তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী এই মুহূর্তে যারা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের একটা তালিকা আমার হাতে এসে পৌঁছেছে। এই সমস্ত ব্যক্তিরা টিকিটও পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। একাধিক অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই অভিযোগ চলে আসছে। চন্দ্রনাথ সিনহা, মলয় ঘটক, নারায়ণ গোস্বামী, তৃণাঙ্কুর ভট্টাচার্য, মদন মিত্র, কুণাল ঘোষ, শওকত মোল্লা, ফিরহাদ হাকিম, গৌতম দেব, উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম আরো কতজন আছেন ভাবুন। তৃণমূল কংগ্রেস কি এই ধরনের প্রার্থী, গুন্ডা, দুর্নীতিবাজদের নিয়ে পরবর্তী সরকার গড়বেন? তৃণমূল কংগ্রেস মানে বিতর্ক, তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী এই মুহূর্তে যারা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের একটা তালিকা আমার হাতে এসে পৌঁছেছে। এই তালিকাটা আমি দেখতে পাচ্ছি এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমি খুব অবাক হচ্ছি। অনেকে যারা রয়েছেন মানে খুব ইম্পর্টেন্ট, মানে এই সমস্ত ব্যক্তিরা টিকিটও পেয়েছেন, আবার অনেকে টিকিট পাননি ঠিকই, কিন্তু অনেকে টিকিট পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। একাধিক অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই অভিযোগ চলে আসছে। মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে। আমি এক এক করে শুরু করব, এক এক করে। প্রথমে হচ্ছে চন্দ্রনাথ সিনহা, বোলপুর। তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত জানেন? তিনি যুক্ত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে। চন্দ্রনাথ সিনহা, ভাবুন, সেন্ট্রাল এজেন্সি তার বাড়িতে গিয়েছে, সেন্ট্রাল এজেন্সির অফিসে তিনি গিয়েছেন, কোর্টে গেছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই চন্দ্রনাথ সিনহা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, মলয় ঘটক, তিনি আসানসোল উত্তরের। ঠিক আছে, কিসের সঙ্গে জড়িত? কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। এবং সেই কয়লার টাকা কলকাতার বিভিন্ন মিডিয়া চ্যানেলেও দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। হ্যাঁ, মাঝখানে একটু কথা কাটাকাটি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তবে সেটা আপাতত রিল্যাক্স, সেটা আপাতত নিয়ে মানে সেটা নিয়ে আর কোনো চাপ নেই। হ্যাঁ, মলয় ঘটক কথা কম বলেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কয়লা কেলেঙ্কারির। বেশ। নারায়ণ গোস্বামী, আসানসোল। নারায়ণ গোস্বামী আপনারা জানেন যে চুমু ছুটতে, কাকুলির অমুক দিয়ে চা খাবো, এই সমস্ত অনেক শব্দ আপনারা শুনেছেন। বিতর্কিত মুখ, কথাবার্তা তো মানে ছেড়েই দিন, নর্দমাও হার মেনে যাবে। তিনি কিসের সঙ্গে যুক্ত জানেন? অবৈধ গরু পাচারের সঙ্গে যুক্ত এই নারায়ণ গোস্বামী। তিনি তৃণমূলের একটা বড় নেতা। যাই হোক, সুবোধ অধিকারী, বীজপুর। সুবোধ অধিকারীও কথা কম বলেন, একটু বুঝে শুনে কথা বলেন, খুব মস্তিষ্কে অনেক বুদ্ধি রয়েছে। তার একটা বেস্ট টিম রয়েছে, যে টিমটা এই মুহূর্তে ইলেকশনে কাজ করছে। তিনি চিটফান্ড মামলার সঙ্গে জড়িত। চিটফান্ড মামলার যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে অভিযুক্ত। আচ্ছা, তৃণাঙ্কুর ভট্টাচার্য, নোয়াপাড়া, ছাত্র নেতা, খুব গুরুত্বপূর্ণ নেতা। ফাটিয়ে দিচ্ছেন, কাজ করে ফাটিয়ে দিচ্ছেন। বিজেপির এবিভিপি অতটা সক্রিয় নয় যতটা তৃণাঙ্কুরের আমলে সক্রিয় হয়েছে তৃণমূল কংগ্রেস। শঙ্কুদেব পণ্ডার আমলেও কিছুটা সক্রিয় ছিল, কিন্তু তৃণাঙ্কুর বেশ ভালোভাবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনি কিসের সঙ্গে যুক্ত জানেন? কলেজ সংক্রান্ত দুর্নীতির কথিত মাস্টার মাইন্ড তিনি মাস্টার মাইন্ড। কলেজে বিভিন্ন দুর্নীতি আপনারা জানেন, ভর্তি দুর্নীতি ইত্যাদি 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 ইত্যাদি, সবেতে মাস্টার মাইন্ড তিনি। আচ্ছা, এবার যাই তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি। তিনি কিসের সঙ্গে যুক্ত? যেটা আমরা জানতে পারছি, তার স্ত্রী শম্পা ঘোষ এসএসসি তালিকায় কলঙ্কিত প্রার্থী হিসেবে নাম রয়েছে, চিহ্নিত। আপনারা জানেন তীর্থঙ্কর ঘোষ কার পুত্র সন্তান, কে, তার কি ভূমিকা ইত্যাদি ইত্যাদি। ফলে তীর্থঙ্কর ঘোষ পানিহাটি। আচ্ছা, মদন মিত্র কামারহাটি, ওই জায়গাতেই রয়েছেন, চেঞ্জ হননি, একদম স্বমহিমায়। তার বিরুদ্ধে সারদা, তার বিরুদ্ধে নারদ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তিনি আলিপুর জেলে 21 মাস কাটিয়েছেন সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তারি হওয়ার পর। সে মদন মিত্র বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। কুণাল ঘোষ, বেলেঘাটা। কুণাল ঘোষ কোথায় দাঁড়িয়েছে? তিনি বেলেঘাটাতে দাঁড়িয়েছেন এবং সারদা চিটফান্ড কাণ্ডে তিনি
জেল কেটেছেন। সারদা চিটফান্ড কাণ্ডে তার জেল কাটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার সরব হওয়া ইত্যাদি ইত্যাদি তো আমরা দেখেছি, সবটা দেখেছি। কথা বলতে দিচ্ছে না পুলিশ, পুলিশের সাথে সংঘাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত, আর আজকে তিনি তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার প্রার্থী। অনেকে অবাক হন যে বলেছিলেন যে সারদা কাণ্ডের মূল বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান কি করে গাইতে পারেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেল কাটিয়েছেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান কুণাল ঘোষ কি করে গাইতে পারেন? সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। আচ্ছা, এবার চলে যাব ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমও বিভিন্ন জড়িত বিভিন্ন ঘটনার সঙ্গে, নারদ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কাণ্ডের সঙ্গে যুক্ত। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তিনি অদ্ভুতভাবে ইসলামিক কথাবার্তা বলেন একটা সেকুলার দেশে। তিনি বলেন পশ্চিমবঙ্গের অর্ধেক লোকজন উর্দু বলবেন, তিনি বলেন দাওয়াতে ইসলামের কথা, তিনি একাধিক কথা বলেন। ফলে ফিরহাদ হাকিম খুব ইম্পর্টেন্ট চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কলকাতা পোর্ট। আচ্ছা, এবার গৌতম দেব, শিলিগুড়ি। গৌতম দেবের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে? শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে দুর্নীতির অভিযোগ রয়েছে গৌতম দেবের বিরুদ্ধে। এই গৌতম দেব তিনি এই মুহূর্তে শিলিগুড়িতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা নেই তিনি জিতবেন কি হারবেন, সমস্ত সম্ভাবনাই থেকে যায়। কিন্তু তিনি যখন ক্যান্ডিডেট হচ্ছেন তখন এই প্রসঙ্গগুলো উঠে আসছে। তৃণমূল কংগ্রেস খুব সুন্দরভাবে বেছে বেছে এই সমস্ত ক্যান্ডিডেটদের কার্যত দাঁড় করাচ্ছেন, যে ক্যান্ডিডেট কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বা কোনো একটা অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত। যেমন গৌতম দেব, আবারও বলছি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে দুর্নীতির সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার উদয়ন গুহ দিনহাটা, দাপুটে নেতা, জাঁদরেল নেতা, মেরে কাট করে দেবেন এমন একটা পরিস্থিতি। উদয়ন গুহ তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকির জন্য বিখ্যাত, পোস্টপোল ভায়োলেন্সে তার নাম রয়েছে। উদয়ন গুহ যখন তখন বিএসএফকেও মেরে দিতে পারেন এমন একটা হাবভাব পোষণ করেন। ফলে উদয়ন গুহ একটু মারকুটে স্বভাবের, একটু গুন্ডা নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়। আচ্ছা, পরেশচন্দ্র অধিকারী, মেকলিগঞ্জ এসসি, ঠিক আছে, তিনি কিসের সঙ্গে জড়িত? এসএসসি কেলেঙ্কারির সঙ্গে জড়িত। এই পরেশচন্দ্র অধিকারী, আপনাদের মনে থাকবে, তাকে জলদি আসতে বলা হয়েছিল সেন্ট্রাল এজেন্সি, তিনি ফ্লাইটে করে এলেন, এসে তিনি তড়ি ঘড়ি তিনি প্রবেশ করলেন তিনি সেন্ট্রাল এজেন্সির অফিসে। সে কি কাণ্ড, যত কাণ্ড তখন এই পরেশচন্দ্র অধিকারীকে নিয়ে। হ্যাঁ, আজকে তিনি মেকলিগঞ্জ এসসি। ভাবা যায় তৃণমূল কংগ্রেসের দারুণ একটা সিদ্ধান্ত। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের, তিনি গ্রন্থাগার মন্ত্রীও বটে। তিনি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যেভাবে মানুষদের এগিয়ে দিয়েছিলেন, মুসলমান সম্প্রদায়কে, ঠিক আছে, তাতে করে মুর্শিদাবাদ ঝুলেছিল, মালদা ঝুলেছিল, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ঝুলেছিল, ঠিক আছে। এই আমরা ছবি দেখেছিলাম। উস্কানি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্যান্ডিডেট, অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ মানে ইসলামিক দিক থেকে তিনি শিক্ষিত যথেষ্ট। কিন্তু অদ্ভুত লাগে, যখন এই ওয়াকফ সম্পত্তি পোর্টালে আপলোডের নির্দেশ দিচ্ছে সরকার, তখন তিনি একটাও কথা বললেন না, স্পিক টি নট জিপ। ভাবা যায়? ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। আর এমনি সময় সাম্প্রদায়িক অশান্তি লাগানোর জন্য মানুষকে লেলিয়ে দিতে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বিন্দুমাত্র ভাবেন না। এবার হচ্ছে ঋতুপর্ণা আঢ্য, বনগাঁ দক্ষিণ এসসি, ঠিক আছে। তিনি কিসের সঙ্গে যুক্ত জানেন? তিনি যুক্ত রেশন বন্টন দুর্নীতির সঙ্গে। রেশন দুর্নীতি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় একটা স্ক্যান্ডেল, সেটা তদন্ত চলছে এখনো পর্যন্ত। এর সঙ্গে জড়িত হচ্ছে ঋতুপর্ণা আঢ্য, যিনি বনগাঁ দক্ষিণ এসসির ক্যান্ডিডেট। এবার চলে যাব জ্যোতিপ্রিয় মল্লিক, খুব বিখ্যাত, বালুদা নামে পরিচিত, সবাই বালুদা বলে চেনেন, বালু মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক কম, ঘনিষ্ঠ মহলের কাছে বালু মল্লিক হিসেবে পরিচিতি পান বেশি। তার হাত ধরেই শাহজাহানের উত্থান। শাহজাহান, যার অবৈধ প্রচুর অস্ত্র রয়েছে, হাতিয়ার রয়েছে, তিনি এই মুহূর্তে জেলবন্দি, কিন্তু জেল থেকেও সুন্দর অপারেট করছেন গোটা বিষয়টাকে। সন্দেশখালী, উত্তর 24 পরগনা, বিস্তীর্ণ অঞ্চল। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি 10,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এই জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে ক্যান্ডিডেট হয়েছেন। হাবড়া, জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হবে, জ্যোতিপ্রিয় মল্লিককে ক্যান্ডিডেট করা হবে না, ইত্যাদি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু আতুপুত্র জ্যোতিপ্রিয় মল্লিক অনেক পুরনো সৈনিক বটে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর চাইলেন না বিশ্বাসঘাতকতা করতে।
সেই কারণের জন্য তিনি জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ক্যান্ডিডেট করলেন। এবার রতিন ঘোষ, মধ্যমগ্রাম, এই রতিন ঘোষ তিনি পৌর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি অভিযুক্ত। রতিন ঘোষ, এই রতিন ঘোষ একটা ইম্পর্টেন্ট চরিত্র, তাকে মধ্যমগ্রাম থেকে ক্যান্ডিডেট করা হয়েছে। এবার শওকত মোল্লা, শওকত মোল্লা তিনি বিভিন্ন সময় বিভিন্ন যেই হুমকি, থ্রেট, মারপিট, বোম বাঁধা, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন তুই তো বোম বাঁধিস, মুখ্যমন্ত্রী বলেছিলেন। সেই শওকত মোল্লাকে এবারে ভাঙড়ে ক্যান্ডিডেট করা হয়েছে। এই ব্যক্তি পোস্টপোল ভায়োলেন্স অর্থাৎ 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ইন্ধন জুগিয়ে দেওয়া, মারা, খুন করা, প্রত্যেক কটা ঘটনার নেপথ্যে এই শওকত মোল্লার নাম আছে। এবার সুজিত বসু, পৌর দুর্নীতি থেকে শুরু করে দমকল দুর্নীতি সবের মধ্যে এই সুজিত বসুর নাম রয়েছে। তিনি বিধাননগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এরকম প্রচুর ক্যান্ডিডেটস, মানে এটা মাত্র কয়েকটা। এই যে আমি যে তালিকাটা তুলে ধরলাম আপনাদের সামনে, এই যে তালিকাটা, সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 জনের যে ক্যান্ডিডেট, 18 জনের যে ক্যান্ডিডেট তালিকা আমি পেয়েছি, সেই তালিকা মোতাবেক আমি একটা ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। এইবার ঘটনাটা হচ্ছে এরম আরো কতজন আছেন ভাবুন বাবা, প্র্যাকটিস করুন। যাই হোক, তৃণমূল কংগ্রেস কি এই ধরনের প্রার্থী, গুন্ডা, দুর্নীতিবাজদের নিয়ে পরবর্তী সরকার গড়বেন? আপনাদের ভবিষ্যৎ এমন কারোর হাতে কি দেবেন যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে, মারপিটের সঙ্গে, হত্যার সঙ্গে জড়িত? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।